কসবা পৌরসভার ৯টি ওয়ার্ডে ড্রেন পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম। তানভীর আলম ডালির ক্যামেরায় সংবাদের শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ ডালি। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। এই ড্রেনগুলোকে দোকানিরা স্ল্যাব দিয়ে আটকানোর ফলে পানি আটকে গিয়ে জলাবদ্ধতা হয়েছে। এই স্ল্যাবগুলোকে অবমুক্ত করতে পারলে ড্রেনের পানি সহজেই চলাচল করতে পারবে আর ময়লা আবর্জনা আটকাবে না। এই ড্রেনগুলো আপনার যে দোকানপাট আছে তারা দেখা গেছে একবারে পার্মানেন্ট ভাবে ব্লক করে দেওয়ার কারণে উপরে যে স্ল্যাবগুলো দেওয়া এগুলো ব্লক করে দিতে, আবার অনেকে দেখা গেছে আপনার দোকানে কাজ করার সময় বালু ইট ফালানোর কারণে দেখা গেছে ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমি রয়েছে এখন কদমতলী থেকে আড়াইবাড়ি রাস্তা যাওয়ার যে ড্রেনের পাশে, আজগর আহমদ রহমতুল্লাহ আলাই এর সড়কের পাশে। আপনি দেখ, পৌরসভা কর্তৃক পৌরবাসীদের সুবিধার্থের জন্য পৌরসভার অর্থ ব্যয় করে, রাজস্ব ব্যয় করে এই ড্রেনটুকু করে দেওয়া হয়েছিল। কিন্তু ড্রেনে আবর্জনা ময়লা থাকার কারণে, মশা মাছি থাকার কারণে এই পার্শ্ববর্তী দোকানদারি করতে কষ্ট হতো এবং ক্রেতারও আসতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা যেটুকু জানতে পারলাম, এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানটা অব্যাহত রাখার জন্য পৌর প্রশাসক কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম সাহেবের কাছে এলাকাবাসী প্রাণের দাবি এবং ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে এই উদ্যোগটি নেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, কিন্তু এই ড্রেনগুলোর উপরে যে স্ল্যাবগুলা দিয়ে ব্যবসায়ীরা দখল করা থাকার কারণে অনেক পানি যানজট হয়ে যায়, যার কারণে এগুলা নিজের একটা সচেতন থাকা প্রয়োজন রয়েছে। কিন্তু এই পানি যাতে, এই পানি লাইনটি যাতে অন্য কোনো নদী অথবা খালের সাথে যে এটাকে সংযোগ করা হতো, তাহলে এই ড্রেনের পানিগুলা আর এখানে অবস্থান করতো না। তাই তাদের একটা প্রাণের দাবি, এগুলাকে অবমুক্ত করে দিয়ে নির্বাহী কর্মকর্তার বিষয়টা আজকে আমাদের সাথে উনি আমার সাক্ষাৎকার দিয়েছেন, বলেছেন কসবা পৌরসভা ৯টি ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই তৎপরতা অব্যাহত রাখবেন বলে এমনটা জানিয়েছেন। এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ সামিউল ইসলাম কসবা টিভিকে বলেন, দর্শক, আমি রয়েছি এখন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা কসবা পৌর প্রশাসক মোহাম্মদ সামিউল ইসলাম। কসবা পৌরসভার উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় নিয়ে বেশ তদারকি করেছে। আপনাদের বিভিন্ন অভিযানগুলা ব্যাপক নাড়া দিয়েছে এবং সাড়া দিয়েছে। ওনার সাথে আমরা একান্তভাবে স্যার, আমরা ড্রেনগুলা পরিষ্কার করার পরে পানি জলাবদ্ধতা রয়েছে, অধিকাংশ দোকানরা ড্রেনের উপরে স্ল্যাব দিয়ে আটকে রেখেছে, এই বিষয়টা আপনার জানতে চাচ্ছি। ধন্যবাদ। প্রশাসক হিসেবে যখন দায়িত্ব গ্রহণ করেছি, তো আমার একটা দায়িত্ব, তারা একটা দাবি পরিষ্কার করেছেন, আপনাকে সাধুবাদ জানিয়েছে। কিন্তু কিছু কিছু দোকানদাররা কিন্তু স্ল্যাব ফেলে দিয়ে আমরা পানিটাকে প্রতিবন্ধকতা করা রেখেছে, এটার থেকে অপমুক্ত হওয়ার কোনো। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। আপনি নিশ্চয়ই কদমতলী বাজার থেকে আড়াইবাড়ি যে ড্রেনটি চলে গিয়েছে, একেবারে খালে গিয়ে যে উন্মুক্ত হয়েছে, আপনি গেলে দেখবেন যে এখানে কয়েকটি দোকান এবং কয়েকজন ঘর টিনের চালা তৈরি করে রেখেছে। বিভিন্ন দোকানের সামনে যে স্ল্যাবগুলো আছে তারা প্লাস সেগুলো ঢালাই করে এমনভাবে রেখেছে যে সেগুলো আসলে সহজে ড্রেনগুলো থেকে স্ল্যাবগুলো সরানো অনেক কষ্টকর। আমি সবগুলোতে পরিদর্শন করেছি, তাদেরকে আমি নির্দেশ দিয়েছি আগামী এক সপ্তাহের মধ্যে যে সরকারি যে জায়গাগুলো তারা দখল করে রেখেছে বা স্ল্যাবের উপর তারা স্থাপনা করেছে, এক সপ্তাহের মধ্যে যদি সেগুলো তারা সরিয়ে না নেয় তাহলে আমরা বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। সুপ্রিয় দর্শক, কসবা উপজেলা যোগদান করার পর থেকে মাঠে ঘাটে বিভিন্ন অভিযান চালিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য একদিকে ড্রেজার, একদিকে পাখার কাটা, একদিকে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার যার বিচারণ প্রতিটি জায়গায় অবিরাম রয়েছে। আপনাদের কাছে আরেকটু বলে রাখি, রেল স্টেশনে শিক্ষার্থীদের নিয়ে স্কুলে লেখাপড়া এসএসসি পরীক্ষার বিষয় নিয়ে উনি ব্যাপকভাবে অভিভাবকের কাতারে দাঁড়িয়ে উনি কিন্তু আমাদেরকে একটি আশার বাণী আলো দেখাচ্ছেন। পূর্ব দিগান্তের সূর্য উঠার আগেই আমরা ওনার পাশে দাঁড়িয়ে থাকবো। কসবাবাসী আশার বাতির ঘর হিসাবে ওনাকে দেখছেন। আশা করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন। তার আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হৃদয়ে বাংলা, কসবা টিভি।